একটা সবজির মাচা। এখানে এক দারুণ জিনিস আছে, যেটা আমি বলার চেষ্টা করতেছি। দারুণ জিনিস আছে কি, আমরা রিসাইকেল নামটা অনেকভাবে শুনে থাকি, অনেক দেখছি, বই পুস্তকে পড়ছি, অনেকে জানে, অনেকে জানেন না। কিন্তু আমি সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার করে দিতেছি। রিসাইকেল বলতে বোঝানো হয় একটা জিনিসের পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা। আমরা অনেকেই রিসাইকেল সম্পর্কে অনেক কিছুতে পড়ছি, কিন্তু বর্তমানে কৃষিতে এই কৃষক এখানে রিসাইকেলের ব্যবহার করছে কিভাবে আমি এখন দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এটা কিন্তু পটলের মাচা। এই যে কিছু কিছু পটল গাছ এখনো আছে, এই যে পটল ধরছে এটা। আর বাকি অনেক গাছে মারা গেছে, এই যে যেগুলো দেখতেছে মারা গেছে, এগুলো হচ্ছে পটল গাছ। কিন্তু এখানে একটা পটল গাছ এখনো আছে বাসে, এই যে পটল ধরছে। এখন রিসাইকেল যে জিনিসটা বললাম, কিভাবে রিসাইকেল হলো, কিভাবে রিসাইকেলের ব্যবহার হলো। এই যে মাচাটা ছিল, এটা হচ্ছে আগে পটলের মাচা ছিল। বর্তমানে হচ্ছে এটা লাউ এবং চুনিয়া কুমড়া। এই যে এটা হচ্ছে লাউ, আর পাশে যেটা লাল ফুল দেখতেছি এটা হচ্ছে চুনিয়া কুমড়া, এবং এর পাশাপাশি পুঁইশাক। এর পাশাপাশি কি লাগা রাখছে, বরবটি। তাহলে এখন বুঝতে পারতেছেন একটা জিনিসের পূর্ণ ব্যবহার হয়ে গেছে এটা। এই যে মাচাটা যদি ভেঙে ফেলতো, তাহলে এটা কিন্তু লাউ আর পুঁইশাক কুমড়া এগুলো হয়তো না। সেহেতু বুঝতেই পারতেছেন এটা হচ্ছে রিসাইকেলের ব্যাপার। রিসাইকেলের কারণে এটা সে পুনরায় ব্যবহার করতে পারছে, পুনরায় ব্যবহার করছে, এবং ব্যবহার করতে পারার কারণেই বর্তমানে সে লাভবান। প্রতিটা কৃষকের এভাবে চিন্তা করা উচিত, কীভাবে রিসাইকেল করা যায়, কীভাবে পুনঃ ব্যবহার করা যায়, যাতে করে খরচ কম হয়, অন্যান্য সুযোগ সুবিধাও পেয়ে থাকি। সে তো বুঝতে পারতেছেন। যদি কারো কিছু জানার থাকে, বলার থাকে, বলিয়েন। রিসাইকেলের ব্যবহারের কারণেই এই কৃষক লাভবান হতে পারে। যদি রিসাইকেল না করতো, তাহলে পুনর্ব্যবহার না করতো, তাহলে মাছটা নতুনভাবে তৈরি করা লাগতো। আর নতুনভাবে তৈরি করতে গেলে এখানে আরও একটা কষ্ট বাড়ে যেত। সেহেতু বুঝতেই পারতেছেন, এটা হচ্ছে আমাদের খুবই জরুরি হয়ে পড়ছে এখন। এইভাবে আধুনিক পদ্ধতিতে যদি চাষাবাদ না করি, তাহলে আমাদের রিসাইকেল না করি, তাহলে আমাদের বর্তমানে যে অবস্থা খুবই নাজেহাল। সবার উচিত আমাদের রিসাইকেল করা, পুনর্ব্যবহার করা, যাতে করে আমরা সঠিক যথোপযোগী কাজ করতে পারি এবং তার সঙ্গে সব কিছুই করতে পারি থাকি। সেহেতু আজকের মতো এখানেই সমাপ্ত করতেছি, পরে আবার দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, এর সঙ্গে সবাইকে শুভকামনা রইল। আজকের মতো এখানে সমাপ্ত করতেছি।